ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি পূর্বের ভিডিওতে আমি মিকমন সার্ভার দিয়ে ভাউচার ক্রিয়েট করা দেখাতে চেয়েছিলাম, সেটা দেখানো হয়নি নেটওয়ার্কের সমস্যার কারণে। আমি আজকে মিকমন সফটওয়্যারে কিভাবে ভাউচার জেনারেট করতে হয় সেটা আমি দেখাবো। তো এখানে দেখেন ভাউচার, এখানে দেখেন জেনারেট। আমি যে এখানে জেনারেটে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে এখানে আমার একটি জেনারেট হবে। এখানে যদি আমি 100 দেই তাহলে 100 হবে, 1000 দিলে 1000 হবে। তো আমি এখানে 10টি ইউজার করে দেখাবো। আমি হটস্পটটা অন করে দিলাম। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে। এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। আর এখানে 4 সংখ্যার হবে, 4 সংখ্যার হবে। আপনি চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন যে ইউজার নেম কত সংখ্যার, পাসওয়ার্ড কত সংখ্যার। আমি এখানে 4 সংখ্যার দিয়ে দেখাবো। 4 সংখ্যা দিলাম। তো এখানে কোনো কিছুই করতে হবে না। আর এখানে দেখেন ক্যাটাগরি, এখানে হচ্ছে আপনি কোন সাইজের নেবেন সেটা হচ্ছে আপনার ইউজার নেমটা সব ছোট হাতের হবে। আপনি চাইলে বড় হাতেরও নিতে পারেন, আপনি চাইলে বড় এবং ছোট হাতের দুটো মিলেই নিতে পারেন, আপনি এই ক্যাটাগরিগুলো নিতে পারেন। তো আমি ছোট হাতেরই সবগুলা ইউজার নেম থাকবে। এখানে হচ্ছে প্রোফাইল, আপনি কয় দিনের আপনি কার্ডটি তৈরি করবেন। 3 দিন 7 দিন আপনি চাইলে এই কার্ডগুলো তৈরি করতে পারবেন। তো আমি এখানে 7 দিনের একটি প্যাকেজ তৈরি করব। এখানে কোনো কিছু দিতে হবে না। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে জিবি। আপনি যদি এখানে 1 জিবি দিয়ে দেন, এখানে যদি 1 জিবি দিয়ে দেন, সে যদি 1 জিবি শেষ করে 7 দিনের আগেই, একদিনে যদি 1 জিবি শেষ করে, সেখানে কিন্তু একদিনেই সে শেষ করে দিতে পারবে বা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারবে। তো আমরা এখানে জিবি দেব না, এটা আমাদের আনলিমিটেড থাকবে। এটা আমাদের আনলিমিটেড থাকবে। আমি ডিলিট করে দিলাম। এটা আমাদের আনলিমিটেড থাকবে। কাস্টমার ইউজ করবে 7 দিন আনলিমিটেড। তো এখানে দেখেন জেনারেটর লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন প্রিন্ট, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আমি যদি এখানে প্রিন্ট ক্লিক করি, দেখেন এখানে প্রিন্ট হিসেবে চলে আসতেছে। দেখেন এখানে মিকমন সফটওয়্যার দিয়ে আমার কোম্পানির নাম দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড, দেখছেন সবকিছু কিন্তু এখানে 4 সংখ্যার হয়ে গেছে। তে আপনারা চাইলে এভাবেও নিতে পারেন। আবার চাইলে আপনারা এখানে কিউআর কোড দিয়েও নিতে পারেন। কিউআর কোডে চাপ দিলে দেখেন কিউআর কোড সিস্টেমে চলে আসছে। কিউআর কোডের সিস্টেমেও নিতে পারেন। আবার আপনারা চাইলে এখান থেকে স্মল কার্ড, মানে একদম ছোট সাইজের করে নিতে পারেন। দেখেন একদম ছোট সিস্টেমে তৈরি হয়ে গেল। যারা প্রিন্ট করবেন তাদের ক্ষেত্রে ছোট করে নিলে পরে কাগজে অনেকগুলো আঁটবে। আর আপনারা স্ক্যান কোড দিয়ে আপনাদের মতো করে আপনারা করে নেবেন। আপনারা চাইলে আপনাদের মতো করে নেবেন। দেখেন আর এখানে আমি ড্যাশবোর্ডে আবার যাব, যাওয়ার পরে দেখবেন এখানে আমার কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে। যারা আমার অ্যাক্টিভ তাদের দেখেন ম্যাক, এখানে ম্যাক চলে এসেছে। এটা এখনো ইউজ হয় নাই, দেখে ম্যাক নাই। আর দেখেন এখানে দেখেন 3 দিনের কিছু তৈরি করা আছে এবং 7 দিনের 30 দিনের 7 দিনের এইমাত্র আমি তৈরি করলাম। এইমাত্র আমি 7 দিনেরও তৈরি করলাম। আপনারা যখন তৈরি করলেন প্রিন্ট করলেন না, পরবর্তীতে প্রিন্ট করার সময় এখানে গিয়ে আপনি কত দিনের 7 দিনেরটা ক্লিক করে দিয়ে আপনি এখানে যদি প্রিন্টে স্ক্যান সহকারে যদি আপনারা এখানে ক্লিক করেন, দেখবেন যে এটা চলে আসবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা একটা করে আপনারা ইউজার তৈরি করবেন। সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করেন, এখানে হটস্পট দেবেন। একটা একটা করে যখন ক্লিক করবেন, সেটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি পাসওয়ার্ড বা নাম এটা দিবেন। সাপোজ আমি এখানে আমার মতো করে লিখলাম, 4টা এ দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 দিলাম। আমি যদি এখানে 7 দিন দেই,
এখানে কোনো কিছু করতে হবে না। এখানে যদি আমি সেভ করি, দেখেন এখানে সেভ হয়ে গেল। আমি যদি এখানে প্রিন্ট করি বা এটা দিয়ে করি, দেখেন আমার এখান থেকে এখানে একটা চলে এসেছে। দেখেন সিস্টেমটা অনেক সুন্দর। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব অবশ্যই আমার কাছে অনেক মূল্যবান। আপনারা ভিডিওটি শেয়ার করবেন। যারা ইন্টারনেট বিজনেস করেন বা ইন্টারনেট বিজনেস করতে চান, ওয়াইফাই বিজনেসটা হচ্ছে এরকমই। আপনি যদি চান ছোট পরিসরে আপনার পাড়ায় বা আপনার বাড়ির আশেপাশে 15 থেকে 20টা বা 50টা গ্রাহক আছে বা 50টা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাদের ইন্টারনেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি একটি মাইক্রোটিক দিয়ে হটস্পট কনফিগার করে আপনার রাউটারের মাধ্যমে 4-5টা রাউটার যদি আপনার পাড়া মহল্লার ভিতর 4-5টা রাউটার পজিশন মতো রাখেন, সেক্ষেত্রে তারা ইন্টারনেটটা ব্যবহার করতে পারবে এক একজন এক একটা আইডি দিয়ে। কখনো এটা স্ক্যান হবে না, স্ক্যান করে অন্যজন নিতেও পারবে না। আপনার সাপোজ ধরেন যে আপনার এই পাড়ায় আপনার একটি রাউটার আছে, এখানে এটা হচ্ছে রাউটারটা সিগন্যাল দিবে, ওটা শুধু নেটওয়ার্কটা ছড়াবে। আপনার অন্য জায়গায় আরেকটি রাউটার আছে, সাপোজ এই রাউটারের আওতায় যখন আপনি মোবাইলটা চালাবেন, চালাইতে চালাইতে যখন ওই রাউটারের আওতায় আবার যাবেন, এখানকার সিগন্যাল থেকে ওই সিগন্যালে যখন যাবেন তখন ওখানে অটোমেটিক আপনি কানেক্ট হয়ে থাকবেন। সেক্ষেত্রে যেমন সিস্টেমটা হচ্ছে গ্রামীণের যেমন টাওয়ার বা রবি বাঙালিং যেসব টাওয়ারগুলো আছে, দেখেন তারা অনেক জায়গায় থেকে ইউজ করতে পারে ডাটাগুলো। আর এটা হচ্ছে সিস্টেমটা এটাই, সেটা হচ্ছে আমাদের তো এরকম টাওয়ার নেই, কারণ এইটাই আমাদের টাওয়ার। আমাদের টাওয়ারটা জায়গায় জায়গায় আমরা বুস্ট করতেছি। এখানে এখানে একটি রাউটার লাগিয়ে টাওয়ারের সিস্টেম করছি, ওখানে একটি রাউটার লাগিয়ে টাওয়ার সিস্টেম করছি। পুরা পাড়াটাতে আমার নেটওয়ার্কটা স্ট্রংভাবে থাকতেছে। এটাই হলো সিস্টেম। আপনারা ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন অনেক সুন্দর। এখানে দেখবেন যে অ্যাক্টিভ কতগুলো ইউজার আপনার অ্যাক্টিভ আছে। এখানে দেখেন অনেকগুলো ইউজার অ্যাক্টিভ আছে। এখানে আমি এটা আমার টেস্ট করার মতো রাউটার, সেজন্য আমি এটা দিয়ে এখানে আমার কয়েকটা গ্রাহক অ্যাক্টিভ আছে। এখন রাত তাও 12:30 বাজে। আপনারা এখান আর প্রোফাইলটা কেমনভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি দেখাচ্ছি। হটস্পটে যাবেন, এখানে দেখবেন ইউজার প্রোফাইল। ইউজার প্রোফাইল থেকে আপনি ইউজার লিস্ট আপনি দেখতে পারবেন, প্রোফাইল লিস্ট। দেখেন যে আপনি কতগুলা লিস্ট করে রেখেছেন। আমি কয়েকটা প্যাকেজ তৈরি করে রেখেছি, 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, এরকম প্যাকেজ তৈরি করে রেখেছি। আমি চাইলে আরেকটা এখানে প্যাকেজ অ্যাড করতে পারি। সেক্ষেত্রে এখানে আপনি অ্যাডে যাবেন, আমি দেখাবো কিভাবে অ্যাড করবেন। এখানে গিয়ে এখানে হচ্ছে আপনি কত দিনের একটি প্যাকেজ তৈরি করবেন। সাপোজ আমি এখানে 60 দিনের একটি প্যাকেজ তৈরি করতেছি, ডিএসসিপি। তো আমি এখানে কোনো এমবিপিএস দেবো না, এটা আনলিমিটেড চলবে। তো এখানে আমি সিলেক্ট করব রিমুভ অ্যান্ড রেকর্ড। রিমুভ অ্যান্ড রেকর্ড আমি সিলেক্ট করে দেব। এখানে আমি ভ্যালিডিটি দেব, যেমন আমি এখানে 60 দিন দিয়েছি, এখানেও আমাকে 60 দিয়ে ছোট হাতের ডি দিয়ে আমাকে 60 দিন উল্লেখ করতে হবে। আমি কত টাকা আমি এখানে সেল করব। সাপোজ আমি 400 টাকা সেল করলাম 60 দিনের জন্য, তার মানে 2 মাস। 400 টাকা, আমি 400 টাকা দিব। এখানে হচ্ছে ইউজার লক, আমি এখানে ডিসেবল থেকে এনাবল করে দেব। দেখেন এখানে আমি সেভ দেব, দেখবেন অটোমেটিক আমার একটি ইউজার তৈরি হয়ে গেছে। দেখেন এই দেখেন এখানে একটি লিস্ট তৈরি হয়ে গেছে। আমি দেখেন এখানে অ্যামাউন্টটি সাজিয়েছি এইভাবে। আপনারা এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। এখানে লিস্ট থেকে এটা লিস্টে অ্যাডে যাও করতে পারবেন, আপনি অ্যাড প্রোফাইলে গিয়েও করতে পারবেন। এখানে হচ্ছে আমার অ্যাক্টিভ কতগুলো আছে সেটা দেখাবে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবার আসবো, সেই জন্য আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি অনেক ছোট, আপনাদের
অনুপ্রেরণায় আমি যেন আরও বড় ধরনের ইউটিউবার হতে পারি। আপনারা চাইলেই কিন্তু আমি হতে পারবো। অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।